সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। তাহলে যেটা সঠিক আমাদের কি চিহ্ন দিতে হবে? টিক চিহ্ন দিতে হবে। আচ্ছা, এবার দেখো আমরা প্রথমটার দেখব কোনটা সঠিক হয়। ঠিক আছে, নিচের কোন সম্পর্কটি সঠিক? নিচের কোন সম্পর্কটি সঠিক? দেখো, বিয়োজন যোগ বিয়োজ্য সমান বিয়োগফল, তাই হয়? যোগ হয়? এটা কি গুণ হয়? যোগও হয় না, গুণও হয় না। বিয়োগফল কিভাবে বের করা হয়? বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল, এটা হয় না? আর এই বিয়োগফল কি ভাগ করে বের করা হয়? না। তাহলে এটাও কাটা। তাহলে সঠিক উত্তর কোন টিক চিহ্ন দিলাম? কোনটা? ক নাম্বার। আচ্ছা, এবার দেখো আছে কি, নীলা ও মিলার একত্রে 11,320 টাকা আছে। তাহলে দুইজনের একত্রে মানে কি, এইখানে এই যে টাকাটা আছে 11,320 টাকা, তাই না? এই নীলার টাকাও আছে আবার মিলার টাকাও আছে, তাই না? এবার দেখো নীলার কাছে এত টাকা হলে মিলার কাছে কত টাকা আছে? তাহলে এবার দেখো দুইজনের একত্র টাকা কত? 11,320 টাকা। এইখানে নীলার টাকার পরিমাণ কত? 7,019 টাকা। 7,019 টাকা। আচ্ছা, এই দুইজনের একত্রে নীলা এবং মিলার একত্রে টাকা থেকে যদি আমি নীলার টাকা বাদ দেই, কার টাকা পাবো? মিলার টাকা পাবো অবশ্যই। তাহলে এটা বিয়োগ করলে কিন্তু শেষ। আমরা বিয়োগ করব কি? কত বিয়োগ করব? 11,320 থেকে বিয়োগ করব কত? 19 টাকা। বিয়োগ করি 10 থেকে 0 কি 0ই ধরবো না 10 ধরবো? 10 থেকে কত গেলে 9 গেলে কত থাকে? 10 থেকে 9 গেলে কত থাকে? 1 থাকে। হাতের কত? তাহলে এই যে 1 এর সাথে যোগ করব না, 1 1 আর 1 2, 2 থেকে 2 গেলে কত থাকে? 0। আচ্ছা, এবার কি হাতে আছে কিছু? নাই। 3 থেকে 0 গেলে কত থাকে? 3। এবার 11 থেকে 7 গেলে কত থাকে? 4 থাকে। এই 4। এবার দেখবো এই 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 বিয়োগ ফলের সাথে কোনটা মিশে, দেখো তো। এটা খ নাম্বার। আচ্ছা, তাহলে খ নাম্বারে কি কি দিব আমরা? ঠিক চিহ্ন দেব। এবার দেখো মনি এবং রনিকে তাদের বাবা 12,820 টাকা ও 11,380 টাকা দিয়ে দুইটি সাইকেল কিনে দিলেন। সাইকেল দুইটি কিনতে মোট খরচ হলো কত? কি করতে হবে? এটা যোগ করতে হবে অবশ্যই। তাহলে কি কি যোগ করব? এইটা আর হচ্ছে এইটা। তাহলে যোগ করি 0 আর 0 কত হয়? 0। 8 আর 2 কত হয়? 10 এর 0। তাহলে দুইটা 0 কোথায় আছে? দুইটা 0। তাহলে এই দুইটাই বাদ দিব প্রথমেই, কারণ আমাদের দুইটা 0 হয়েছে। বুঝো নাই মনে হয় না? এই দেখো, এই 12,820 আর 11,380। এই দেখো 0, 2 আর 8 0, 3 আর 8, 3 আর 8 11, 11 আর 1 12 আর 2 হাতের হলো 1, 2 আর 1 কত হয়? 3, হাতের 1 4, আর এখন 1 আর 1 2, 24,200 কোনটা আছে? বড় গ না? এটা কি বড় গ বলবো আমরা? ঘ, তাই না? আরেকটা আছে গ। আচ্ছা, এবার এইটা 4 নাম্বার দেখো। দেখো এইখানে দেখো একটা সমীকরণ দেওয়া আছে, এখানে বিয়োজ্য কত সেটা কি করতে বলছে? বের করতে বলছে। এই যে আমাদের এইটা দেখো,
এটা দেখো, এই সূত্রটা দেখো, সম্পর্কটা দেখো। বিয়োজন প্রথমে থাকে না, দ্বিতীয়টা কি বিয়োজ্য, তারপরে কি বিয়োগফল। আচ্ছা এবার দেখো, তাহলে আমাদের এইখানে কোনটা, এটা কি বিয়োজন, আর এটা কি, আর এটা বিয়োগফল। তাহলে এখানে বিয়োজ্য কোনটা, 999। তাহলে আমরা সঠিক উত্তর কোনটাই দেব, এটাই দেব। 5 নাম্বার দেখো, বিয়োজ্য কত 799, বিয়োগফল কত, বিয়োগফল কত 201। তাহলে বিয়োজন কত, আমরা এটাই দেখব, এটাই দেখব। দেখো বিয়োজ্য কত 799, তাই না? আর বিয়োগফল দেওয়া আছে কত 200 কত 1। এখন এই দুইটা যোগ করলেই আমাদের বিয়োজন হবে। এই দুইটা যোগ করলেই আমাদের বিয়োজন পাবো। যোগ করো, 1 আর 9 কত 10, 10-এর 0, 10-এর 0 না, হাতে 1, 1, এই যে দেখো 1 আর 0, 9 আর 0 কত 9, হাতের 1 দিয়ে 10-এর আবারও 0, আবারও কিন্তু 1 আছে। এবার দেখো 7 আর 2 কত 9, হাতের 1 দিয়ে 10, 1000 আছে অপশনে, এই যে ঘ। ঠিক আছে, সবাই কি বুঝছো, এটা সবাই কি বুঝতে পারছো? আচ্ছা।